বাবা, গ্রামের সবাই তো দেখছি দৌড়েটা ঘুম দিয়েছে। অবশ্য ঠান্ডাটাও যা পড়েছে, উফ। কিন্তু শ্মশানটা কোন দিকে? ওই তো, ওখানে একটা দোকান মনে হচ্ছে। আচ্ছা, এই হেমতমপুর গ্রামের পুরনো শ্মশানটা কোথায় একটু বলতে পারবেন? শ্মশানে এত রাতে কেউ দেহ রেখেছে নাকি? না না, সেরকম কিছু নয়। তাহলে তোমাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। তার শ্মশানে কি কাজ? আমি শহর থেকে আসছি। ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে ভূতপ্রেত নিয়ে একটু গবেষণা করি আর কি। শুনেছি পুরনো শ্মশানে নাকি এক অতৃপ্ত পিশাচ আছে। খবরদার, সাবধান করছি। এমন ছেলে মানুষই করো না। ও মানুষকে কপিসাচি। বাবা, আপনি তো ভালোই চেনেন দেখছি তাকে। রসিকতা নয় বাবা, গোটা গ্রাম জানে ও শ্মশান অপবিত্র। যে একবার যায় সে আর কখনোই ফেরে না। সামনের রাস্তা দিয়ে ডান দিকে বাঁকলেই জঙ্গল, জঙ্গলের মধ্যেই শ্মশান। তুমি কিন্তু ঘোর অমঙ্গল টেনে আনছো। ভয় পাবেন না, এই গ্রামের কোনো ক্ষতি হবে না। হলে আমার হবে। চলি। বৃদ্ধের কথা শুনে একটু ঘাবড়ালাম বটে, তবে এমন সতর্কবাণী শোনা আমার অভ্যেস হয়ে গেছে। ওই তো জঙ্গল দেখতে পাচ্ছি, তার মানে এসে গেছি। শ্মশানটা দেখেই বুঝলাম বহুদিন কেউ ঢোকেনি। চারদিকে শুকনো পাতা ছড়ানো, বেদিটাও ভাঙাচোরা। চিতাকাঠের বেদিতে বহুদিনের পুরনো ছাই পড়ে আছে। পরিবেশটা একদম আমার কাজের অনুকূল। হাতঘড়িতে সময় দেখলাম 11টা। আর দেরি করা যাবে না। ইএমএফ মেশিন, ক্যামেরা আর আমার রক্ষা কবচ তামার তাবিজটা বের করে ফেললাম। সবই ঠিক ছিল, কিন্তু যেই তামার তাবিজটা হাতে পড়তে যাব, হঠাৎ মনে হলো কেউ যেন চলে গেল আমার পিছন ভিয়ে। পিছন ফিরলাম, কেউ নেই। চারদিকে গাঢ় অন্ধকার আর শ্মশানে শুনশান পরিবেশ। আচমকা আমার এবার ইএমএফ মিটারে কাটার দিকে চক গেল। ইএমএফ মিটারের কাটাটা ফ্ল্যাকচুয়েট করছে। তার মানে কি ইতিমধ্যেই কেউ এসেছে? হঠাৎ আমি অনুভব করলাম আমার কাঁধের উপর কেউ যেন ঝুঁকে পড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি তৎক্ষণাৎ পিছন ফিরলাম। কাউকে দেখতে না পেয়ে যেই সামনে ফিরেছি, আমি শিউরে উঠলাম। আমার একদম মুখের সামনে একটা ভয়ঙ্কর মুখ, যেটার অর্ধেকটা পোড়া, চোখের মণি আর সাদা অংশ পুড়ে বাইরে বেরিয়ে এসেছে। উফ, কি বীভৎস দেখতে!